নমস্কার, হায়দ্রাবাদ ব্লগিংয়ে আমি মনোরঞ্জন সকলকে স্বাগত জানাই। আমি হায়দ্রাবাদ ব্লগিংয়ে নতুন জিনিস দেখার চেষ্টা করি। দেখুন, কাক যারা আমাদের সমাজকে ময়লা থেকে পরিষ্কার রাখে, সমাজের যত ঝাড়ুদার বলে পাখি বলে আমরা কাককে মানি, যত ময়লা এরা পুরো পরিষ্কার করে দেয়। তো সেই কাক। আর দেখুন, হাঁস পুকুরে চলছে যেন বাংলার কোনো গ্রামে আমি আছি। তো যাই হোক, হায়দ্রাবাদ ব্লগিংয়ে সকলকে স্বাগত জানাই। তো দেখুন, আজ 14ই মে, মাদার্স ডে। এই হাঁস প্রকৃতির কোনো পুকুরে যেমন হাঁস থাকে, তো এই পাখি চলা যাচ্ছে স্যার চলা যাচ্ছে। দেখুন, খেতে দিচ্ছে কালকে। যাই হোক, দেখুন হাঁস তালাবের বুকে खाते आजा ऊपर है तो नहीं आ जाता। नहीं है। देखो तो आज 12ই মে, আজ মাতৃ দিবস। পৃথিবীর বুকে এই মাতৃ দিবস মে মাসের দ্বিতীয় সানডে হিসেবে বানানো হয়। তো আজ এই মে দিবসের উপলক্ষে আমি ব্লগ 12ই মে মাদার দিবস উপলক্ষে আমি একটা ব্লগিং করার চেষ্টা করলাম। প্রকৃতি ও আমার মা, যেমন ভারতবর্ষ আমার মা, জন্মদাতা আমার মা, তো সেও আমার মায়ের সমতুল্য। প্রকৃতি যার জন্য আমরা দীর্ঘ শ্বাস নিয়ে বেঁচে থাকি, যাদের সঙ্গে আমরা মিলেমিশে থাকি, এই প্রকৃতি। দেখুন, তো আজকে নতুন ব্লগ, 12ই মে মাতৃ দিবস। সকল মায়ের কাছে আমার সহস্র নত প্রণাম। তো আজকে আমরা এসেছি হায়দ্রাবাদ ব্লগিংয়ে নেকলেস রোডের লেক ভিউ পার্ক, যেখানে কোনো টিকিট লাগে না, ওয়াকিংয়ের সাথে সাথে আসা যায়। একটা মনোরম প্রকৃতির পরিবেশ। দেখুন, গাছপালা এইসব নিয়ে এখানে থাকা হয়। তো এই পরিবেশ সত্যিই যেন বাংলার কোনো গ্রামে পুকুরের ধারে বসে আড্ডা মারা বা হাওয়া খাওয়া, বা দেখুন সেই পানকৌড়ি যারা জলেতে ডুব দিয়ে মাছ ধরে। দেখুন, দেখাচ্ছি, দেখুন একজন ডুবেছে, উঠে পড়েছে। দেখুন, ছোট বড় নানান রকমের। দেখুন ওই ডুবছে। যে বক, সারি সারি বক, কাক, পুকুরে মাছ, কচ্ছপ, ছোট ছোট কচ্ছপ। তো আমি মনোরঞ্জন সব সময় নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আজকের এই ভিডিওতে প্রকৃতির সমতুল্য মায়ের মতো আর মাতৃ দিবস 12ই মে 2024 ইসবার পালন করা হচ্ছে। কারণ এই মাতৃ দিবস পালন করা হয়
মে মাসের দ্বিতীয় সানডে। তো এই বছর দ্বিতীয় সানডে 12ই মে পড়েছে, তো সেই হিসাবে 12ই মে মাতৃ দিবস হিসেবে পালন করা হয়। তো সকল পৃথিবীর মা যারা তাদের পুত্র সন্তানকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে ধারণ করেছে, যাদের অজস্র ব্যথা, গ্লানি, বুক ভরা দুঃখ, যন্ত্রণা মধ্য দিয়ে সকল পুত্র কন্যা সকল সন্তানদের পৃথিবীর বুকে পাঠিয়েছে, সেই সমস্ত মায়ের কাছে আমার শত শত কোটি প্রণাম। যার मातृदुग्धे क्या नाम है? तुम्हारा नाम क्या है? तुम्हारा नाम? तुम्हारा नाम? तुम्हारा नाम? हाय बोलो। तो হায়দ্রাবাদ ব্লগিং। তো ছোটো ছোটো বাচ্চারাও এই পার্কে এসেছে, তো এদের সঙ্গে একটু কথা বললাম। তো যে সমস্ত মা পৃথিবীর বুকে অজস্র ব্যথা, যন্ত্রণা, বুক ভরা আনন্দ নিয়ে এসেছে এই পৃথিবীর বুকে, তাদের কাছে আমার শত কোটি প্রণাম। যাদের মাতৃদুগ্ধের ঋণ কোনো দিনই কোনো পুত্র সন্তান, কন্যা সন্তান এবং তার সন্তানেরা মেটাতে পারবে না, তাই মা কা দুধ কা কর্জ কভি নেই নিভা সকতে কোই ভি সন্তান। তো সেই জন্যে সকল সন্তানদেরকে আমার আবেদন, তার মায়ের প্রতি ভালোবাসা, তার মায়ের প্রতি স্নেহভরা অফুরন্ত ভালোবাসা খুব জরুরি। আজ পৃথিবীর বুকে মায়েদের নির্মম অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো সমস্ত সন্তানদের কর্তব্য। তো এই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে সন্তানদের পৃথিবীর বুকে পাঠিয়েছে, তাদের লাঞ্ছনা, তাদের বুক ভরা দুঃখ, তাদের সহস্র অসহ্য কান্না, তাদের থেকে মুক্তি দেওয়ার জন্য আমি সকলকে বলবো, তারা যেন এই কাজ থেকে মায়েদের সব গ্লানি দুঃখ মুছে দিয়ে তাদের বুকে জড়িয়ে ধরে। মা কি জিনিস সেই জানে, যার মা নেই, যার অজস্র বুকের যন্ত্রণা, যার শত সহস্র বুক ভরা ভালোবাসায় পৃথিবীর সব সন্তানদের রোগ সেরে যায়। মায়ের ডাক শুনে যাদের হাজার হাজার দুঃখ কষ্ট কেটে যায়, যে মা বুকে জড়িয়ে ধরলে সন্তানদের বুকের যন্ত্রণা কমে যায়, যে মা তার ভালোবাসায় পৃথিবীর সব দুঃখকে তার সন্তান থেকে বঞ্চিত করে দেয়, সেই মায়ের কাছে আমার শত শত প্রণাম। আজ এই দেখুন, এই বকুল গাছ, অজস্র বকুল আর বকুলের সারি, যেন মনে হয় না আমি কোনো বাংলার বাইরে আছি। সত্যিই বাংলা মা আর আমার তেলেঙ্গানার মার মধ্যে কিছু ফারাক দেখি না। বাংলা যেমন সকলের মা, আমারও মা। আজ আমি তেলেঙ্গানা সূত্রে যে আছি, সেটাও যেন আমার মা। সেই মা রূপেই ভালোবাসি বলেই তার রূপকে আমি তুলে ধরার চেষ্টা করি। এই বকুলের সারি যেন কোনো বাংলার গ্রামে বসে আড্ডা মারা। সত্যিই কি সুন্দর মনোরম পরিবেশ। এসব প্রকৃতি মায়ের কার্যকলাপ, এসব প্রকৃতি মায়ের স্মৃতি। প্রকৃতিও আমার মা,
বাংলার মা, তেলেঙ্গানার মা, সকল মা আর আমার জন্মদাতা মা। আজ আমার মা নেই পৃথিবীতে, তার দুঃখ, তার গ্লানি কখনোই আমার মনকে সব সময় নাড়া দেয়। মাতৃহারা সন্তানদের মনের মধ্যে সব সময় আবেগ থাকে। সকল মায়ের কাছেও যাদের মা আছে তারা সেই ফিলিংসটা এখন হয়তো অনুভব করতে পারে না। তাই মাকে বাঁচিয়ে রাখুন, মাকে কটু কথা না বলে তাকে সুখে দুঃখে হাসিয়ে ভরে রাখুন। মা সারা জীবন থাকে না, তাকে হয়তো দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে, আবার নতুন কোনো মা রূপে পৃথিবীর বুকে জন্ম নেবে। তো আমি সেই হিসাবে হায়দ্রাবাদ ব্লগিংয়ে এই আজ মাতৃদিবস উপলক্ষে একটা নতুন ব্লগিং দেওয়ার চেষ্টা করলাম। এই ব্লগিং পৃথিবীর সকল মায়েদের জন্য, যারা আমার মতো সন্তানদের বুকে ধারণ করে, শত শত কোটি কোটি সন্তানদের বুকে জন্ম ধারণ করে পৃথিবীর বুকে পাঠিয়েছে, তাদের কাছে তার মাতৃ শক্তির পরিচয় দেওয়ার জন্য। সত্যি মাকে ভালোবাসুন, মাকে চেষ্টা করুন সুখে রাখার জন্য। দেখুন এখানে আজ মাতৃদিবস, সেই উপলক্ষে বহুত কিছু দেখার আছে। তো আমি এই নতুন দেখলাম একটা বাংলার ঘাট থেকে কিছু পাখি পক্ষী, বক, দেখুন বক পাখি, এদেরকে দেখাবার চেষ্টা করি। তো যাই হোক, প্রকৃতির রূপে মা, আজ জন্মদাত্রী মা আর ভারত মাতা, সকল মায়ের জয় হোক। সকল মা যেন বুক চিরে বলতে পারে, আমার সন্তান থাকে যেন দুধে ভাতে। তার কামনা সকল মাই করে, তার সন্তান সবসময় যেন সুখে থাকে। কিন্তু আমরা সন্তান হিসেবে মার কাছে তার মাতৃদুগ্ধের ঋণের কর্জ কোনো দিন পূরণ করতে পারি না। তাই সকল সন্তানদেরকে বলবো, আজ মাতৃদিবসে মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি টান, মাকে জড়িয়ে রাখুন, মাকে জাপটে ধরে রাখুন, মাকে ভালোবাসা স্নেহ দিয়ে ভরিয়ে দেবার চেষ্টা করুন। আমি সুদূর হায়দ্রাবাদ থেকে মনোরঞ্জন, নতুন ব্লগে 12ই মে মাতৃদিবসে মায়ের নিয়ে 2-4টে কথা বললাম। যদি কিছু ভুল থাকে ক্ষমা প্রার্থী। তো যাই হোক, আজকে এই মাতৃদিবস হায়দ্রাবাদ ব্লগিংয়ে সকলকে সাদর আমন্ত্রণ জানাই। সকলে ভালো থাকবেন, সকল মাকে ভালো রাখবেন। বাই। আমি মনোরঞ্জন, সকল মাকে ভালো রাখার সকল সন্তানের কাছে আহ্বান করলাম, সকলে ভালো রাখবেন। বাই। আমি মনোরঞ্জন, হায়দ্রাবাদ ব্লগে সকলকে নমস্কার।